হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে তৈরি করে দেখাবো চিকেন তান্দুরি। এই চিকেন তান্দুরিটা কিভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে আপনি ঘরেই তৈরি করতে পারেন, তারই রেসিপিটি নিয়ে আজকে হাজির হয়ে গেছি। তাহলে চলুন দেখে আসি। চিকেন তান্দুরি তৈরি করার জন্য আমি এখানে ব্রয়লার মুরগির 3টা পিস নিয়েছি এবং মাঝখান থেকে কেটে দিয়েছি যাতে করে মশলাটা ভিতরে ঢোকে। তো আমি একটা মশলা তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি টক দই। তো এই টক দইটাকে আমি দুধ এবং লেবু দিয়ে ভালো করে ফিটে তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিব 1 চামচ, ভাজা জিরে গুঁড়ো দিব 1 চামচ, লবণ দিয়ে দিব 1 চামচ, আদা পেস্ট দিয়ে দিব 1 চামচ এবং রসুন পেস্ট দিয়ে দিব 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি চিকেন তান্দুরি মশলা 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পাতি লেবু রস 1 টেবিল চামচ। এখানে কিছু কাঁচামরিচ আমি আধা ভাঙা করে নিয়েছি, আর দিয়ে দিলাম ডার্ক সয়া সস। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো সম্পূর্ণ মশলাটা ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো আমি এখানে 1 চামচ লেবু রস রেখেছিলাম। তো এবার লেবু রসটাকে মাংসের গায়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এতে করে মাংসটা ভাজার পরেও একটা জুসি ভাব থাকবে। এবার সবগুলো মশলাকে দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। তো ভালো করে ম্যারিনেট করে নিতে হবে যাতে করে মাংসের সব জায়গার মধ্যে মশলাটা পৌঁছে যায় এবং মাংসের ভিতর পর্যন্ত মশলাটা সম্পূর্ণভাবে ঢুকে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব সরিষার তেল। আর চিকেন তান্দুরি করার ক্ষেত্রে অবশ্যই সরিষার তেলটাই ইউজ করতে হবে। তো সামান্য একটু মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে রেস্টে রেখে দেব 20 থেকে 25 মিনিট পর্যন্ত। ফ্রিজ থেকে বের করে আমি এখানে 1 চামচ ফুড কালার ইউজ করছি। তো আমি এখানে রেড ফুড কালারটা ইউজ করছি। তো আমার ফুড কালারটা একটু হালকা। তো রেস্টুরেন্টে ওরা কালার জন্য এখানে রেড ফুড কালারটা ইউজ করে। তো রেড ফুড কালারটা ইউজ করার পর আমি কিছু সময় মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। তো এবার এটাকে ভাজতে চলে যাব। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো চিকেন তান্দুরি ভাজতে বেশি তেলের প্রয়োজন নেই। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেলটা দিয়েছি। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি মাংসগুলোকে দিয়ে দেব। যেহেতু ফ্রাই প্যানটা ছোট, এখানে 2 পিস মাংসই দেওয়া যাবে। তো প্রথম পর্যায়ে এটাকে চুলার আঁচটা হাই হিট করে 30 সেকেন্ড আমি একটা পাশ ভেজে নিয়ে সেমভাবে আমি অপর পাশটাকেও 30 সেকেন্ড ভেজে নেব। তো 30 সেকেন্ড এটাকে ভাজার পর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে করে এটাকে ভেজে নেব যাতে করে মাংসের ভিতরটা একদম সম্পূর্ণ কুক হয়ে যায়। তো ঢাকনা তুলে আমি যে মশলাটা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি। এতে মাংসের ভিতরে মশলাটা যাবে এবং মশলাটাও নষ্ট হবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছু সময় ভেজে নিব। আর অবশ্যই বারবার উল্টে পাল্টে দিতে হবে যাতে করে মাংসটা বেশি পুড়ে না যায়। তো একইভাবে আমি মাংসটাকে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন মাংসটা আমার ভাজা হয়ে গিয়েছে এবং কালারটা অনেকটা চমৎকার হয়েছে। তো এবার আমি এগুলাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আজকে আমার বাসাতেই মজাদার এই চিকেন তান্দুরি রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইকস, কমেন্টস ও শেয়ার দিবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।